হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। তুমি যে আমার, শুধু যে আমার, তুমি যে তো দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে কিছু গল্প করতে। তো দেখতেই পেলে সকাল সকাল উঠে কিন্তু ভাই গিটার বাজানো শুরু করে দিয়েছে, আর এদিকে কিন্তু মামিমা গান শুরু করে দিয়েছে। তো ওদেরকে না জানিয়ে একটু চুটকি করে তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরা বন্দি করে নিলাম। তো তারপরে দেখো তড়ি ঘড়ি করে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে এসেছি, কারণ আজকে আমরা বাড়ি যাব। আর সেই জন্য দেখো আসার সাথে সাথে স্টেশনে চলে আসলাম। আর এসে দেখো কি ভিড়, তো কি ভিড়, বাপরে বাপ! মানুষ সারাদিনে এত মানুষ চলাফেরা করে, এত মানুষ যাতায়াত করে, আমি তো ভাবতে পারি যায় কোথায় আর আসে কোথায়। তো যাই হোক, সবাই সবার গন্তব্যস্থলে পৌঁছে যাবে ঠিক মানে নির্দিষ্ট সময়ে এরকম। তো এসে দেখো আমরা দেখছি এখানে ট্রেন কিন্তু চলে এসছে। তো ফাইনালি আমাদের এখান থেকে ডাইরেক্ট কিন্তু ট্রেন ধরতে হবে ক্যানিং। তো সেই মতোভাবে কিন্তু আমরা চলে এসেছি, কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে ট্রেনে প্রচুর ভিড়, ট্রেনও মানে সিট খালি পাওয়া যাবে এমনই একটি জায়গা আমরা খুঁজছি, কারণ অনেকটা পথ যেতে হবে, যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যায় না, এমন একটা বিষয়। আর এই যে দেখো, এই ট্রেনের কালারটা আমার বেশ পছন্দ হয়েছে। আমি এখানে বলেছি যে ট্রেনের কালারটা আমার বেশ পছন্দ হয়েছে, তোমার দাদাভাই আমাকে বলছে তুমি কি কালার দেখো সব কিছু? না, এমনি জাস্ট বললাম। তো দেখো ফাইনালি কিন্তু আমরা ট্রেনে উঠেই পড়লাম। আর এদিকে দেখো কত মানুষ যাতায়াত করছে স্টেশনে। দেখো এখানে দোকানপাট কত কিছু রয়েছে, তবে অনেক অনেক দোকানপাটগুলো নেই। তো আর কি করা যাবে, আমরা এখান থেকে যাচ্ছি। তো ফাইনালি পৌঁছে গিয়েছি আমাদের সেই গন্তব্যস্থলে। হ্যাঁ, তো এখন দেখো উঠে পড়েছি আমরা গাড়িতে। আর এই গাড়িতে উঠে কিন্তু এবারে নামতে হবে আমাদের গোসাবা, কারণ তোমরা সবাই জানো আমার বাড়িটা গোসাবাতে। তো আগে আসতে হবে তোমার ক্যানিং, ক্যানিং থেকে আসতে হবে গদখালি, গদখালি থেকে গোসাবা। তো এই যে দেখো আমি চলে এসেছি। এবার ওখান থেকে তো আসলাম গদখালি থেকে, এবার এখান থেকে গাড়ি ধরতে হবে। তবে এখান থেকে কলকাতায় যেতে গেলে যতটা জার্নি, আসতে গেলে কিন্তু ততটাই জার্নি। আর তারপরে বাড়িতে পৌঁছে গেলাম। আর বাড়িতে পৌঁছে গিয়ে দেখো তোমাদের দাদাভাইয়ের যে পেন্টিংয়ের কাজটা বাকি ছিল, কারণ হাফ কাজ করে চলে গিয়েছিল, সেই হাফ কাজটাই কমপ্লিট করার জন্য আবার চলে এসেছিল। তো পুরো ঘরটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে। ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই মানে কমেন্টে আমাকে জানিও। আর তোমরা যারা এরকম মানে স্কেচ করিয়ে নিতে চাও 3D পেন্টিং, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো। তো বন্ধুরা, আমি ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। সবাই তাহলে ভালো থেকো। পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং লাইক করে দিও। আর বিশেষ করে তোমাদের দাদাভাইয়ের এই পেন্টিংয়ের কাজগুলো কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা যদি তোমাদের দাদাভাইয়ের সাথে যোগাযোগ করতে চাও, তাহলে আমার এখানে পোস্টে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আর তোমরা যারা বলবে তাদের জন্য আমি অবশ্যই তোমাদের দাদাভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো। তো এটা হলো ঘরের সাইড দেখেছে, এটা হলো উপরে স্লিং। তো টাটা।